আমাদের দেশে অনেকেই এখন ডেইরি খামারের দিকে ঝুঁকছে। তবে এই ডেইরি খামারের দিকে ঝোঁকার যে অভিজ্ঞতা প্রয়োজন, সেই অভিজ্ঞতা না থাকার কারণে অনেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আজ এসেছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে মোল্লাহাট উপজেলার চরকুরিয়া গ্রামে। এই গ্রামে একজন নতুন উদ্যোক্তা সন্দীপ কুমার, ওনার খামারে এসেছি। একটা বড় ভালো মানের একটি গাভী দেখছি, কিন্তু এই গাভীর যে রক্ষণাবেক্ষণ বিষয়, এই রক্ষণাবেক্ষণ বিষয়ে তিনি অবগত নয়, যার কারণে গাভীটি অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর্যায়ে পৌঁছেছিল। বিশেষ করে অলানের বিভিন্ন সমস্যা হয়ে থাকে বড় ধরনের গাভীর ক্ষেত্রে, যার একটি হচ্ছে ম্যাস্টাইটিস। প্রায় 300 প্রজাতির ব্যাকটেরিয়া এবং কিছু ফাঙ্গাসের কারণে এই ম্যাস্টাইটিস হয়। ম্যাস্টাইটিস হয় মূলত ফ্লোর থেকে অস্বাস্থ্যকর পরিবেশে বা নোংরা পরিবেশের জন্য এই ম্যাস্টাইটিস হয়। ম্যাস্টাইটিস থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিষয়গুলো জানা দরকার, সেই বিষয়গুলো আমাদের দেশের অধিকাংশ খামারি না জানার ফলে তারা এই গাভীগুলো খুব অল্প দিনে নষ্ট করে ফেলে। বিশেষ করে ম্যাস্টাইটিস থেকে রক্ষা করার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ফ্লোরের স্যাঁতসেঁতে পরিবেশ থেকে ফ্লোর মুক্ত রাখা, ফ্লোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাচ্ছে, তবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে জীবাণুনাশক ব্যবহার এখানে একেবারেই কম। ফ্লোরে যদি পর্যাপ্ত জীবাণুনাশক ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে যেটা হয়, সেখানে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে এবং অলান বা বাট থেকে এই রোগটা তার অলানে ছড়ায়। আমাদের সামনে যে গাভীটা দেখছেন, এই গাভীটা প্রায় 15 লিটারের উপরে দুধ দিয়ে থাকে। তবে আমরা যেটা খেয়াল করলাম, অলানের সামান্য দুধের পরিমাণ কম এসেছে। এর পিছনে কারণ হচ্ছে উনি নতুন উদ্যোক্তা। অলানের রোগ সম্পর্কে ওনার ধারণা না থাকার ফলে যেটা হয়, সেই কাজটি হয়েছে। সেটা হচ্ছে অলানের একটি অংশ, বিশেষ করে আপনারা দেখছেন এই অংশ সামান্য ফুলে আছে। এই ফুলে আসার কারণ হচ্ছে এখানে কিছু ব্যাকটেরিয়া এসেছে। তবে এক্ষেত্রে এই ব্যাকটেরিয়া থেকে চিকিৎসার থেকে সব থেকে বেশি যে কারণ বা বেশি যে কাজটি করা দরকার, সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া এই ফ্লোরে যাতে জন্ম না নেয় সেই ব্যবস্থা করা। সেই ব্যবস্থা করার জন্য আপনারা যেটা করতে পারেন, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফেনাল দিয়ে এই ফ্লোরগুলো পরিষ্কার করে রাখতে পারেন। সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার প্রভাব কমবে। এছাড়া অন্য যেটা করতে পারেন, ব্লিচিং পাউডার এখানে ছিটিয়ে পরিষ্কার করে রাখতে পারেন। এটি হচ্ছে একটি অন্যতম ব্যবস্থা। তাছাড়া অন্য যেটা করতে পারেন, সেটা হচ্ছে এই বাটগুলো রক্ষা করার জন্য আপনারা একটি পাত্রে সামান্য পরিমাণ ভায়োডিন এবং সামান্য পরিমাণ পানি, যেটার অনুপাত হবে 1:1, এই 1:1 ভায়োডিন এবং পানি দিয়ে গরুর যখন দহন শেষ, সেই দহন শেষে গরুর বাটগুলো ভিজিয়ে দিতে পারেন। গরুর বাটগুলো যখন ভিজিয়ে দেবেন, তখন গরুর বাটের ছিদ্র থেকে এই ব্যাকটেরিয়াগুলো অলানের ভিতরে প্রবেশ করতে পারবে না। এটি একটি অন্যতম ব্যবস্থা। এছাড়া অন্য যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে এই গাভীর ক্ষেত্রে গাভীর খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। যখন দুধ দহন শেষ করতে হবে, দুধ দহন শেষেই একে দানাদার খাবার দিতে হবে এবং ন্যূনতম 1 ঘন্টা এই গাভীকে দাঁড়িয়ে রাখতে হবে। যদি গাভী ফ্লোরে বা মেঝেতে শুয়ে না পড়ে, সেক্ষেত্রে গাভীর যেটা হবে, বাট থেকে এই জীবাণু প্রবেশ করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজন, খাবার দেওয়ার শেষ অর্থাৎ দুধ দহন শেষে অবশ্যই গাভীকে দানাদার খাবার প্রয়োগ করতে হবে। দানাদার খাবার যখন প্রয়োগ করা হবে, তখন এই অলানের সমস্যা অনেকটা কমে আসবে। আপনারা যদি এই দুটি কাজ নিয়মিত করতে পারেন, তাহলে গাভীর স্বাস্থ্য, বিশেষ করে অলানের স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায়। এছাড়া প্রতি মাস শেষে বিভিন্ন প্রকার প্রোবায়োটিক, প্রিবায়োটিক এ সমস্ত বাজারে পাওয়া যায়, যেমন ম্যাস্টি 29, প্রোম্যাস্ট, ম্যাস্টিকেয়ার এই জাতীয় পাউডারও খাওয়ানো যেতে পারে। তার থেকে সব থেকে অল্প খরচে যেটা করতে পারেন, খামারে খাদ্যাভ্যাসের ভিতরে ইস্ট ব্যবহার করতে পারেন। ইস্ট ব্যবহার করলে সেই খামারে এই জাতীয় ব্যাকটেরিয়ার প্রভাব অনেকাংশে কমে আসে। বন্ধুরা, আজকে মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে আমরা যে পরামর্শ দিলাম, এই পরামর্শগুলো যদি আপনারা আপনাদের খামারে নিয়মিত অনুশীলন করেন, সেক্ষেত্রে আপনাদের খামার রোগমুক্ত থাকতে অনেক সহযোগিতা করবে। আমাদের প্রতিবেদন দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।